হাজার চাকরি বাতিলেই নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। 19,000 প্রায় যোগ্য শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি। এদিকে নাম না করে শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে, আমি খুঁজে দেখব। যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন, আমার কাজে লাগবে। সুপ্রিম কোর্টের রায় প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। বিপদে পড়লেই আক্রমণ, পাল্টা বিকাশ রঞ্জন। লোকে বিপদে পড়লে ভগবানের শরণ নেয়, তৃণমূল এবং মমতা বিপদে পড়লেই বিকাশ এবং সিপিএম এর শরণ নেয়। দেখবেন ওরা কোনো বিপদ পড়লেই সিপিএম করেছে, বিকাশ ভট্টাচার্য করেছে। সুতরাং এটা হচ্ছে ওরা আমাদের ঈশ্বরপরম মনে করে। আমার কাজ আইনি সওয়াল করা, সংবিধানকে তুলে ধরা, সেই কাজটা আমি করেছি। সেটা কাজের জন্যই তো আমরা উকিল। আমরা তো কে হারবে কে জিতবে এইসব ভেবে সওয়াল করি না। সুপ্রিম কোর্টে প্রায় 26,000 চাকরি বাতিল। একমাত্র চাকরি রইল ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। 2024 সালে মানবিকতার খাতিরেই তার চাকরি বহাল রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অথচ সুপ্রিম রায়ে চাকরি গেল আর এক ক্যান্সার আক্রান্ত সায়ন গামের। কি করে চলবে চিকিৎসার খরচ, সংসার? ভবিষ্যতে কি করবেন? উত্তর খুঁজছেন ফাঁসি দেওয়ার সায়ন গাম। সোমা দাস একমাত্র এক। বীরভূমের স্কুলের বাংলার শিক্ষক সোমা। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল। একমাত্র এই সোমা দাসের চাকরি বহাল। তিনি ক্যান্সারের রোগী। মানবিকতার খাতিরে চাকরি থাকলো সোমার। একমাত্র সোমা দাসের যে চাকরিটি সেটি বজায় থাকলো, পুরো বাতিল। কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাই আপহোল্ড হয়েছে। বছর 3 আগে চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে যোগ দেন সোমা। সোমার দাবি, 2016-এ তিনি এসএসসি পরীক্ষায় বসেন। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি। 2022-এ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রাজ্যকে বলে ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে মানবিকতার খাতিরে চাকরি দেওয়া হোক। ওই বছর জুনে চাকরি পান সোমা। 2024-এর 22 এপ্রিল চাকরি বাতিল মামলা হাইকোর্টে। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, কিন্তু চাকরি যায়নি সোমা দাসের। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় মানবিকতার খাতিরে একমাত্র সোমা দাসের চাকরি থাকবে। অন্যান্য বিশেষভাবে সক্ষমদের জন্য এই নির্দেশ কার্যকর নয়। হাইকোর্টের এই নির্দেশই বৃহস্পতিবার বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম রায়ে চাকরি সোমার বহাল। অথচ চাকরি গেল ফাঁসি দেওয়ার ক্যান্সার আক্রান্ত শিক্ষক সায়ন গামের। কিভাবে চালাবেন ক্যান্সারের চিকিৎসা? সংসার চলবে কি করে? পরিবার নিয়ে অথই জলে ফাঁসি দেওয়ার চাকরি হারা শিক্ষক। আমি অবাক হয়েছি, কারণ আমি তো কোনো অন্যায় করিনি, ঠিকঠাক উপায়ে পরীক্ষা দিয়েছি। আমাদের সংগঠনে যেভাবে দাবি করেছিল সুপ্রিম কোর্টে, গত 2 বছর থেকে ক্যান্সারে ভুগছি। আমি আবেদন করব যে সমাজ যেভাবে ছাড় পেয়েছে আমাকেও সেভাবে বিবেচনা করা হোক, কারণ আমার ট্রিটমেন্টের খরচ অনেক, পরিবার আছে। সোমার চাকরি বহাল, কিন্তু চাকরি গেল ক্যান্সার আক্রান্ত সায়ন গাম ছাড়াও আরো 25,000-এর বেশি শিক্ষকের। যারা সৎ পথে চাকরি পেয়েছেন তারাও আর চাকরি হারা। এতে সোমার মনও কাঁদছে। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না। আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, একটাই দাবি ছিল যে আমাদের
যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পায়। আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটাই বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাই না। নিউজ 18 বাংলা। দু সাল থেকে একের পর এক মামলা, আইনি লড়াই, হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে, শেষমেশ সুপ্রিম রায়। হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল, চাকরি গেল প্রায় 26,000। এক ধাক্কায় চাকরি বাতিল। রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি গেল 25,000-এরও বেশি। 2021 সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির মামলা রুজু হয় হাইকোর্টে। ওই একই বছরের 22শে নভেম্বর গ্রুপ ডি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। 6 ডিসেম্বর সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। 2022 সালের 15 ফেব্রুয়ারি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ। এরপর এই মামলায় স্থগিতাদেশ দিয়ে গ্রুপ সি নিয়োগেও বাগ কমিটিকে তদন্তের নির্দেশ। 7 এপ্রিল 2022 নবম দশম শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। 10 দিন পর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের দুর্নীতিতেও সিবিআই তদন্তের নির্দেশ সিঙ্গল বেঞ্চের। 18 মে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ বাগ কমিটির। রিপোর্ট দেখে এসএসসির সব নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। 28 সেপ্টেম্বর 2022 কলকাতা হাইকোর্টে প্রথম রিপোর্ট দেয় সিবিআই। সিবিআই দাবি করে এসএসসি নিয়োগে নানাভাবে দুর্নীতি হয়েছে। 2022 সালের ডিসেম্বর হাইকোর্টের নির্দেশে প্রায় 5,000 চাকরি বাতিল। প্রায় 1 বছর পর কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 6 মাসের মধ্যে এসএসসির সব মামলা একসঙ্গে শুনানি ও রায় দিতে হবে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 2023 সালের 12 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বেঞ্চের শুনানি শুরু। 2024 সালের 20 মার্চ কলকাতা হাইকোর্টে শুনানি শেষ। 22 এপ্রিল রায় ঘোষণা হাইকোর্টের। 2016 সালের এসএসসির প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট, চাকরি বাতিল প্রায় 26,000। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা। 3 এপ্রিল 2025 কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি গেল 25,000-এরও বেশি। নিউজ 18 বাংলা। দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র, আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে, চোর এসছে। সম্মান গেল, টাকা বন্ধ হলো, তাদের বেঁচে থাকাই কঠিন।